একজন মানুষকে গড়ে এক জীবনে প্রায় ৭.৫ লক্ষ বার সিদ্ধান্ত গ্রহণ করতে হয়। সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। যেমন ধরুন, আপনি একজন যুবক বা যুবতী, আপনি বিয়ে করতে চাচ্ছেন। আপনি যাকে বিয়ে করার জন্য প্রপোজ করছেন বা প্রপোজাল এসেছে, সেই বিয়েটি কি আপনার জন্য কল্যাণকর? অথবা ধরুন, আপনি কোনো একটি স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে বা মাদ্রাসায় ভর্তি হবেন। যেখানে ভর্তি হতে যাচ্ছেন সেটি কি আপনার জন্যে কল্যাণকর হবে কিনা? কোনো একটি জায়গায় আপনি বাসা কিনবেন অথবা আপনি সে এলাকায় বাসা নিতে যাচ্ছেন, সেটি আপনার জন্য কতটুকু কল্যাণকর হবে? আপনি ব্যবসা শুরু করতে চাচ্ছেন, এই ব্যবসাটি কি আপনার জন্য কল্যাণকর হবে? আবার আপনি কোনো একটি জবে যেতে চাচ্ছেন, সেই জবটি আপনার জন্য কল্যাণকর হবে কিনা? অথবা দুটো জবের অফার এসেছে, আপনি কোনটি গ্রহণ করবেন? এটি আপনার জন্য কল্যাণকর নাকি ওটি আপনার জন্য কল্যাণকর? কখনো কখনো এমনও হতে পারে যে আপনি জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি আপনি নিতে যাচ্ছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না কীভাবে সিদ্ধান্ত গ্রহণ করা দরকার। কারণ সিদ্ধান্তের উপর নির্ভর করে পরবর্তী ফলাফল। ইংরেজিতে বলা হয় ওয়েল বিগান ইজ হাফ ডান, মানে যদি আপনি সুন্দর করে কাজটি শুরু করতে পারেন তাহলে প্রায় অর্ধেক করা হয়ে যাবে। বহু লোক আছে, তারা জীবনে তারা সিদ্ধান্ত নিতে পারে না, কিভাবে সিদ্ধান্ত নেবে তা তারা জানে না, অথবা ভুল সিদ্ধান্ত নিয়েছে। আর ভুল সিদ্ধান্ত নিলে পরবর্তীতে কী হবে জানেন? তা হলো আপনি যেই উদ্দেশ্যে সিদ্ধান্তটি গ্রহণ করেছেন সেই উদ্দেশ্যটি সফল হবে না অথবা সুন্দরভাবে সম্পাদন করতে পারবেন না। ফলে আপনার মধ্যে এক ধরনের হতাশা তৈরি হবে। হতাশার কারণে শয়তান এসে হয়তোবা আপনাকে ডিস্টার্ব করবে, ভিন্ন দিকে আপনাকে নিয়ে যাবে এবং আপনি জীবনের ক্ষেত্রে খুব প্রাণোচ্ছল থাকবেন না, আপনার কাজগুলো আপনি সুন্দর করে সম্পাদন করতে পারবেন না। ইত্যাদি অনেক বিষয় আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেন এত সফল? কারণ তার প্রত্যেকটি সিদ্ধান্ত একটি সিস্টেমেটিক উপায় হয়েছে এবং তার উপর ভিত্তি করে কিন্তু একটি সুন্নাহ পদ্ধতি তৈরি হয়েছে। আমরা কিভাবে সিদ্ধান্ত গ্রহণ করব? আল্লাহ তাআলাও কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করেন। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ফাইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। যখন তিনি কোনো কাজের সিদ্ধান্ত নেন তখন তিনি বলেন কুন, হয়ে যাও, ফায়াকুন, অতঃপর তা হয়ে যায়। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যে সিদ্ধান্ত নেন তা তিনি করেন। এরকম কোরআনে অসংখ্য জায়গা আছে আল্লাহ তাআলা তিনি সিদ্ধান্ত গ্রহণ করেন। সাহাবায়ে কেরামরা তারা সিদ্ধান্ত গ্রহণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে। এই জন্য তারা সফল এবং পৃথিবীর সবচেয়ে সফল মানুষ হলেন তারা। আমাদের সালফে সালিহিন তারাও সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমরা অনেকেই হয় সিদ্ধান্ত নেই না, অথবা আমরা ভুল সিদ্ধান্ত নেই, অথবা আমাদের সিদ্ধান্তগুলো দূরদর্শিতার উপর ভিত্তি করে তৈরি হয় না। সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, কিন্তু এর মানে এটা নয় যে আপনি একেবারে ছোটোখাটো বিষয়ে আপনাকে সিদ্ধান্ত নেবেন, এরকম বিষয়টি কিন্তু এরকম নয় যে একেবারে সামান্য কিছু, যেমন ধরুন আপনি এখনই খাবেন কিনা এ ব্যাপারে আপনি একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য গবেষণা করছেন। ব্যাপারটা এরকম না, আপনি এখনই জামা পরবেন, এখনই গোসল করবেন কিনা এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, ব্যাপারটি এরকম নয়। আবার যেটি আপনার জন্য অব্লিগেটরি, বাধ্যতামূলক, যেমন আপনাকে এখন সালাত আদায় করতেই হবে, তার জন্য আপনি একেবারে সিদ্ধান্ত নেবেন, মানে গবেষণা করবেন সিদ্ধান্ত নেওয়ার জন্য, ব্যাপারটি কিন্তু এরকম নয়। তবে ভালো কাজ করার জন্যে সিদ্ধান্তের যদি একটি রূপ থাকে যে আমরা এই কাজটি করার জন্য নিয়ত করলাম, নিয়ত মানে হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য আমরা এই কাজটি করব, অথবা দুনিয়ার কোনো কাজ যদি হয় তাহলে সর্বোত্তমভাবে আমরা কাজটি সম্পাদন করব, তাহলে তার জন্য এক ধরনের সিদ্ধান্ত, মানে হচ্ছে আমি খুবই ভালোভাবে কাজটি করব, এরকম একটি সিদ্ধান্তের প্রয়োজন হয়। এই জন্য কিন্তু ইবাদতের জন্য নিয়ত করা লাগে, আপনি জানেন। হজ্জের জন্য নিয়ত করতে হয়, যাকাতের জন্য নিয়ত করতে হয়, সালাতের জন্য নিয়ত করতে হয়। আপনি কোরআন তেলাওয়াতের জন্য নিয়ত করবেন যে আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য এই তেলাওয়াত করছি। এইটি তো আমাদেরকে করতে হয়। ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তটা কিন্তু এক ধরনের সিদ্ধান্ত। তো আমরা যেটি বলছিলাম যে আমাদের দৈনন্দিন কার্যকলাপে আমরা যে সিদ্ধান্ত গ্রহণ করি, এই সিদ্ধান্তের ক্ষেত্রে আমাদের কী করণীয়? আমরা 5টি প্রসেসের কথা আপনাদেরকে বলবো, যে প্রসেসগুলো আমাদের সকলে মেনটেন করা দরকার। প্রথম যে বিষয়টি তা হচ্ছে আমাদের ব্যক্তিগতভাবে একটু গবেষণা করা দরকার যে আমি যে সিদ্ধান্তটি নিতে যাচ্ছি বা যে কাজটি করার জন্য আমি সিদ্ধান্ত গ্রহণ করব, এই কাজটির ব্যাপারে যথাযথ উপাত্ত গ্রহণ করা দরকার। যেমন ধরুন কোথাও আপনি বিয়ে করবেন, তো বিয়ে করার ব্যাপারে তো আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং এটা প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত জীবনের ক্ষেত্রে। সেক্ষেত্রে আপনি যার পক্ষ থেকে প্রপোজাল পেয়েছেন বিবাহর, অথবা আপনার পরিবার কোথাও প্রপোজাল দিয়েছে বিবাহের, সেই জায়গায় ওই পরিবার সংক্রান্ত যত তথ্য আছে এই তথ্যগুলো জানার চেষ্টা করবেন। সাহাবায়ে কেরামরা তা কিন্তু করতেন। কখনো এরকম হয়েছে যে একজন সাহাবী তিনি বিয়ে করতে চেয়েছেন কোনো একজন নারীকে, তিনি লুকিয়ে ওই মহিলাকে তিনি দেখেছেন। অতএব এই সিদ্ধান্ত গ্রহণের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ। ওই পরিবারটি কেমন, ওই পরিবারের মানে যে মেয়েটি বা ছেলেটিকে আপনি বিয়ে করতে চাচ্ছেন তার মা কেমন, তার বাবার ব্যবহার কেমন, তার খালা অথবা তার ফুফুরা কেমন, তার চাচা বা মামারা কেমন, তাদের পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কেমন, কোনোভাবে এটা জানতে হয়। এবং আল মুস্তাশারু মুতামানুন, মানে আপনি মানুষের কাছে যাবেন, তাদের কাছ থেকে জানার চেষ্টা করবেন, এর মাধ্যমে
আর যাদেরকে আপনি জিজ্ঞেস করবেন তাদের একটা আমানতদারিতা থাকে যে আপনাকে সত্য কথা জানানো। আবার ধরুন আপনি কোনো একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, এই ব্যবসাটি যারা করেছে তাদের কাছ থেকে আগে একটু সিদ্ধান্ত নেবেন বা পরামর্শ নেবেন যে এরকম ব্যবসা তারা কেমন করছে, সেখানে এই ব্যবসার কতটুকু সম্ভাবনা আছে, কতটুকু এখানে লাভের সম্ভাবনা আছে বা লসের সম্ভাবনা আছে, এখানে প্রসপেক্ট কতটুকু ইত্যাদি করে আপনি জানার চেষ্টা করবেন। কোনো একটা এলাকায় আপনি থাকতে যাচ্ছেন, তার ব্যাপারে আপনি আগ থেকে একটু কিছু তথ্য উপাত্ত আপনি কালেক্ট করবেন। এটি কিন্তু সিদ্ধান্ত গ্রহণের জন্য এক নাম্বার কাজ, এবং এর ক্ষেত্রেই এর মাধ্যমে কিন্তু আপনার মনটি প্রস্তুত হয়ে যাবে। কোরআনে ধরুন প্রায় আল্লাহ তাআলা ১৩২টি জায়গার মতো জায়গা তিনি বলেছেন যে এই সকল লোকের অন্তর আছে কিন্তু তারা লা ইয়াকিলুন, তার অন্তর দিয়ে তারা বুঝে না। তো ফলে আমাদের অনেকেরই কিন্তু একটা ইনটুইশন আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। এই ইনটুইশনের মাধ্যমে কিন্তু আমরা সুন্দর সিদ্ধান্ত নিতে পারি, কিন্তু আমরা সেটি করি না। সেই কারণে আপনাকে দ্বিতীয় যে কাজটি করা দরকার, দ্বিতীয় কাজটি হলো যে আপনি সিদ্ধান্ত গ্রহণের জন্য নিজে একটু ভাববেন। মানে এমনি তো আপনি উপাত্ত গ্রহণ করলেন, তারপর একটু ভাববেন, আপনার মনকে আপনি জিজ্ঞেস করবেন। অবচেতন মনে, মানে যেটিকে আমরা বলি সাবকনশিয়াস মাইন্ড, অবচেতন মনে জিনিসটি নিয়ে একটু ভাববেন। যেমন আপনি কোনো একটা ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তাহলে আপনি এটি নিয়ে একটু ভাববেন, নিজে একটু ভাববেন, প্রয়োজন একটু নোট ডাউন করবেন যে আপনি যে কাজটি করতে চাচ্ছেন এই কাজটি কতটুকু আপনার জন্য কল্যাণকর হবে বা কোন পদ্ধতিতে করলে এটি ভালো হবে। আপনি দেখবেন কখনো হয়তো বা আপনি শুয়ে আছেন, শুয়ে থাকা অবস্থায় আপনি চিন্তা করলে আপনার কিন্তু চমৎকার অনেক আইডিয়া আপনার মাথায় চলে আসবে। এগুলো চট করে এগুলো লিখে রাখবেন, এগুলো নোট ডাউন করে রাখবেন, কারণ এই সাবকনশিয়াস মাইন্ডে আপনার মাথায় যেই চিন্তাগুলো এসেছে তা কিন্তু আপনার থাকবে না। কখনো হতে পারে যে আপনি ধরুন গোসল করছেন, এই সময় আপনার এটা মনে চলে আসবে। আপনি হয়তো গাড়িতে বসে আছেন অথবা ধরুন আপনি হাঁটছেন, তখন কিন্তু আপনার মাথায় এগুলো চলে আসবে। একজন রাইট থিঙ্কিং পারসন, মানে যারা চিন্তা করে তারা কিন্তু আল্লাহর কাছে খুবই প্রিয়। সেই জন্য আপনার অধিকাংশ লোক তাদের অন্তরগুলোকে তারা ব্যবহার করে না। ইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। আল্লাহ তাআলা বলছেন যে মানুষের আসলে চোখ অন্ধ হয় না, তার অন্তর অন্ধ হয়। অন্তর, এজন্য ফি কুলুবিহিম মারাদুন, আপনার অন্তরটাকে অন্ধ বানাবেন না।